আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের এই রেসিপির ভিডিওর কিছু অংশ আমার একটি ভ্লগ ভিডিওতে দেখেছিলেন আপনারা। আসলে সেদিন এই রেসিপিটাই হচ্ছিল, আর আজকে সেই রেসিপির ফুল ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমেই আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনা মরিচ, হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর জিরা বাটা। আর জিরাটা আমি সবসময় রান্নার ঠিক আগ মুহূর্তে বেটে নিই, এতে করে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। সবসময় আমরা যদি পাটায় বেটে রান্না করি, সেই মশলা দিয়ে যে রান্নাটা হয় সেটা কিন্তু খেতে অনেক মজা হয়। আর মশলাটা যদি ঠিক আগ মুহূর্তে বাটা যায় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। যাই হোক, আমি এই যে নদীর ছোট ছোট চাপিলা মাছ দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর মশলার সঙ্গে ভালোভাবে মেখে নিয়ে তারপরে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আরও একটু ভালো করে নেড়েচেড়ে তারপরে সবজি দিয়ে দেব। আজ আমি বেগুন আর আলু দিয়ে এই মাছটা রান্না করব। বেগুন আমি পাতলা পাতলা করে লম্বা সাইজ করে নিয়েছি, আর সাথে একটি আলু দিয়ে দিয়েছি। আপনারা ভাববেন না যে আমি অনেক সবজি দিয়েছি। সবজি যা দিয়েছি সেই সবজি একদম কমে যাবে, তারপরে শুধু মাছ মাছই দেখা যাবে, মাছের পরিমাণটাই বেশি দেখা যাবে। যাই হোক, এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। ছোটো মাছ আমি এমনিতেই অনেক বেশি পছন্দ করি, তারপরে আলু বেগুন দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর চাপিলা মাছ বেগুন দিয়ে খেতে আসলেই অনেক মজা, অনেকেই এটা পছন্দ করেন। যাই হোক, এই যে দেখেন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনাদের জিভে যদি পানি চলে আসে তাহলে বাজার থেকে চাপিলা মাছ নিয়ে এসে এভাবে সবজি দিয়ে হাতে মেখে রান্না করে খেয়ে দেখুন। আলু বেগুন দিয়ে চাপিলা মাছ খেতে যে কত মজা সেটা বুঝতে পারবেন। এই দেখেন ঝোলের পরিমাণটা একদম কমে গেছে, একদম গায়ে গায়ে চলে এসছে। এবার আমি নামিয়ে নিব। তবে নামানোর আগে খুন্তি দিয়ে উল্টে পাল্টে না দিয়ে একটু কড়াইটা ধরে একটু ঝাঁকানাকা করে নিব। এই দেখেন একটু ঝাঁকিয়ে নিলাম, ঝোলের পরিমাণটাও দেখতে পাচ্ছেন একদম গায়ে মাখা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসছে। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর রেসিপি দেখবেন।